নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চলুন আজকে কি বানিয়ে দেখাই। আজকে আমি বানাতে চলেছি পেঁয়াজ কড়ির একটা নতুন রেসিপি। আমার কাছে নতুন, কারণ আমি এই রেসিপিটা প্রথমবার ট্রাই করলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বানিয়ে থাকতে পারেন, আবার অনেকে এখনও না বানিয়ে যদি থাকেন, তাহলে আমি যেভাবে আজকে রেসিপিটা বানাবো পেঁয়াজ কলি দিয়ে, সেভাবে যদি আপনারা বানান, একবার বানালে আপনার বারবার বানাতে ইচ্ছা করবে, বারবার এটা খেতে ইচ্ছা করবে। তার জন্য পেঁয়াজ কলিগুলো লম্বা লম্বা করে 1 ইঞ্চি করে কেটে নিয়েছি, সাথে ছোটো ছোটো করে ফুলকপি কেটে নিয়েছি আমি। একদম ছোটো ছোটো করে ফুলকপি ভাজা করি সেই রকম। আর এই যে আলু কেটে নিয়েছি দেখুন, আলুটা আলু ভাজার মতো কেটেছি, কিন্তু একটু মোটা করে কেটেছি, একেবারে পাতলা করে কাটিনি। আর এখানে একটা প্লেটে কিছুটা রসুন আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে থেঁতো করেও রসুনটা ব্যবহার করতে পারেন। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেশ মোটা মোটা করে কেটেছি দেখুন, একটু মোটা করে কেটেছি, পাতলা করে কাটিনি। আর এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। ব্যাস এই দিয়ে আজকে রান্নাটা করব আমি। আর পেঁয়াজগুলি যেভাবে আমরা ভাজা করার জন্য কাটি ঠিক সেভাবেই কেটেছি 1 ইঞ্চি করে, ঠিক আছে। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, তবে আমি আজকে সাদা তেলেই করব। তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর তেলের মধ্যে আমি দেব কালো জিরে ফোড়ন। এই যে 1 চা চামচ মতো কালো জিরে আমি ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কার কালো জিরেটা একটু ভেজে নেব, 2 থেকে 3 সেকেন্ড ভেজে দিয়ে দেব রসুন কুচি বা গ্রেট করা রসুন। রসুনটা হালকা একটু ভেজে নেব, মানে রসুনের কালারটা একটু চেঞ্জ হবে, তখন আমি দিয়ে দেব আলু। আলুগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু বেশি পাতলা করে কাটা যাবে না, একটু মোটা মোটা করেই লম্বা লম্বা করে কেটেছি আমি দেখুন, এভাবেই কাটতে হবে। তো আলুটা দিয়ে আলুটা একটু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। হাই ফ্লেমে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপিগুলো চাইলে আপনার নুন জলে একটু ভাপিয়ে নিতে পারেন, তবে আমি ভাপাইনি, এমনি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, নর্মাল টেম্পারেচারে জলেই ভিজিয়ে রেখেছিলাম নুন জল দিয়ে। তো ফুলকপিটাও আলুর সাথে ভেজে নেব। হাই ফ্লেমে একটু সব কিছু ভেজে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো আলু আর ফুলকপির সাথে হাই ফ্লেমে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব এই যে বড় সাইজের পেঁয়াজটা মোটা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার আমি আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ঝটপট রান্নাটা হয়ে যায়, খেতেও এতটা সুস্বাদু যে এটা বানিয়ে না খেলে বুঝবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আর একটু ভেজে নেব। তার আগে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুনটা দিয়ে দিলে টমেটোটাও নরম হয়ে যাবে, বাকি সবজিগুলো নরম হয়ে যাবে। দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে কাজটা করছি এখন। এই রান্নাটা কিন্তু বন্ধুরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন যদি না করে থাকেন এইভাবে। আর যারা এইভাবে বানান তারা তো জানেনই, আমি তো প্রথমবার বানালাম, এবার থেকে প্রায় বানাবো। তার কারণ আমাদের ঘরে এই রান্নাটা করার পর থেকে সবাই খুব খেয়ে ভীষণ খুশি যে এরকম একটা রেসিপি এত ভালো হয় খেতে। এটা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। তো ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3 মিনিটের জন্য রান্নাটা হতে দিয়েছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন সবজিগুলো কিন্তু একেবারে মজে গেছে, একেবারে সফট হয়ে গেছে, দেখেই সেটা বোঝা যাচ্ছে। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে আবার সব কিছু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খুব ভালো লাগে বন্ধুরা। তো প্লিজ একবার কিন্তু ট্রাই করবেন। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য চিনি। অল্প একটু চিনি দেবেন, তাহলে টেস্টের যে ব্যালেন্সটা সুন্দরভাবে মিশে যাবে। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার দেব শেষে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন। ধনেপাতাটা দিয়ে আর বেশি রান্না করব না, এবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এখানে কিন্তু পেঁয়াজ কলির রেসিপিটা একদম রেডি বন্ধুরা। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। গ্যাস কিন্তু অফ করে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে রেসিপিটা।
পেঁয়াজ কলি দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি হয় আজকে না বানালে সেটা জানতেই পারতাম না। এত টেস্টি হয়েছিল যে সবাই খেয়ে মুগ্ধ, বলছে এরকম রেসিপি বারবার চাই এখন শীতকালে। গরম গরম রুটির সাথে ডিনারে আমি বানিয়েছিলাম, আপনারা কিন্তু এটা লাঞ্চে ভাতের সাথেও খেতে পারেন। সব কিছু সবজি কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে, আর টমেটোটা কিন্তু দেবেনই, টমেটো দিলে স্বাদটা খুব ভালো আসে। তো আজকের আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্লিজ রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।